বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজিজ ছাত্র ভাইয়ের আলহামদুলিল্লাহ, আমরা হাদিসে মুরসাল কাকে বলে, তার সুরত কি হইতে পারে, তার মেসাল কি হইতে পারে, ঠিক আছে। এই ফুকাহা এবং উসুলিনদের নিকট মুরসাল হাদিস কাকে বলে এবং মুরসাল হাদিসের হুকুম কি, এই নিয়ে গতকাল মোটামুটি একটা কি হয়েছে, আলোচনা হয়েছে না সাথী ভাইরা? কথা বলেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ। হুম। গতকালকে মুরসাল হাদিসের হুকুম নিয়ে সহিহ মুসলিমে যে মুরসাল হাদিস আছে এগুলো প্রমাণ দেওয়া হয়েছে। হ্যাঁ, মোটামুটি কিছু আলোচনা হয়েছে। এগুলো অবশ্যই জেহেনের মধ্যে রাখবেন। আজকে আমরা মুরসালের বাকি কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। এরপর ইনশাল্লাহ আমরা মুআদাল নিয়ে আলোচনা করব। তারপরে মুনকাতে নিয়ে কি করব, আলোচনা করব। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। এগুলো সবই মারদুত হাদিসের প্রকার নাকি, বলেন না? জি। মারদুত তো প্রথমে দুই প্রকার। মারদুত বিসবাবে সিকতির কে, বিসবাবে বিসবাবে সিকতি ফি সনদ, মিনাস সনদ, সনদ থেকে কি হয়ে যাওয়া, সাকেত হয়ে যাওয়া। আর একটা হইলো হয়ে যাওয়া, জি। মারদুদের কারণ হইলো রাবির মধ্যে কি করা, তোয়ান, সবই তো তোয়ানের কারণে কি হওয়া, মারদুদ হওয়া। এখন শুধু আমরা সনদের থেকে সাকেত হয়ে যাওয়ার কারণে কি হয়ে যায়, মারদুদ হয় বা জয়ীফ হয়, সেটা নিয়ে কি করতেছি, আলোচনা করতেছি। সেটা সিকতে জহের হতে পারে, সিকতে খফিও হইতে পারে। এখন সিকতে জহের নিয়ে কি করতেছি, আলোচনা আলোচনা করতেছি। করতেছি। বা আলোচনার ধারাবাহিকতা কি আমাদের বুঝে আসছে? জি, জি, আলহামদুলিল্লাহ বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। এবার আমরা যেহেতু মুরসাল হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরামদের এক ধরনের, ফুকাহায়ে কেরামের নিকট কি আরেক ধরনের আরেক নাকি, ধরনের। আরেক ধরনের। এর জন্য এই মুরসাল হাদিসের ব্যাপারে, মুরসাল হাদিসের হুকুমের ব্যাপারে আমরা তো আগে হুকুম বর্ণনা করছিলাম মুহাদ্দিসিন কেরামের পরিভাষা অনুযায়ী, যে হাদিসুন মার জয়ীফুন মারদুদুন, কি ভাই? মুরসাল হাদিস বাস্তবে এটা কি ভাই, জয়ীফুন মারদুদুন নাকি? আব্দুল সালাম ভাই, কথা কি জি, বোঝা আসছে? দয়ফুন মারদুদুন। হ্যাঁ। হ্যাঁ, বুঝে। আল মুরসাল ফিল জি, বুঝে আসলে আসছে। জয়ীফুন মারদুদুন। কেন? ইত্তেসালুস সনদ পাওয়া যায় নাই নাকি? হাদিস যে কবুল হওয়ার যে জি, শর্ত, জি। শর্তের মধ্যে একটা শর্ত কি, ইত্তেসালুস সনদ। ইত্তেসালুস সনদ এখানে পাওয়া যায় নাই। এর জন্য এই মুরসাল হাদিস জয়ীফুন মারদুদুন। যেহেতু আবার ফুকাহায়ে কেরামের নিকট মারদুদের, মুরসাল হাদিসের সংজ্ঞা কি, উসুলবিদদের নিকট সংজ্ঞা ভিন্ন। এর জন্য ওই হিসাবে মুরসালের হুকুমের ব্যাপারে তিনটা কৌল আছে। কয়টা কৌল আছে? তিনটা। মুজমালু আকওয়ালিল উলামা ফিল মুরসালে সালাসাতা আকওয়াল, কি ভাই? মুরসালের ক্ষেত্রে উলামায়ে কেরামের কয়টা কৌল আছে? সমষ্টিগতভাবে তিনটা কৌল আছে মুজমালের হুকুমের ব্যাপারে, এটা নাকি মুরসালের জি। হুকুমের ব্যাপারে। এক নাম্বার হুকুম জয়ীফুন মারদুদুন, কি ভাই? এক নাম্বার দয়ফুন হুকুম কি, মারদুদুন। জয়ীফুন। মারদুদুন। হাজা ইনদা জুমহুরিল মুহাদ্দিসিন, এই হুকুম কাদের নিকট? জমহুর মুহাদ্দিসিনের নিকট।
হ্যাঁ, জুমহুরে জমহুর মুহাদ্দিস। মুহাদ্দিসিনের নিকট। ওয়া কাসীরিন মিন আসহাবিল উসুল আল ফুকাহা, এবং এই মত অনেক উসুলবিদ এবং ফোকাহাবিদকের রায় এরকমই, যে জয়ীফুন কি মারদুদুন। ঠিক আছে? কেন কেন? তাদের জি। দলিল কি, হুজ্জাতু হাউলাই হুয়াল জাহালু বিআলি রাবিল মাহজুব, মানে যে রাবিটাকে হজব করা হয়েছে সেটা অজ্ঞাত। অজ্ঞাত, যেহেতু সে অজ্ঞাত, মাজহুল রাবি, সে শিখাও হইতে পারে, গাইরে শিখাও হইতে পারে। আবার যেহেতু, যদিও সাধারণত তাবি সাহাবিকে হজব করে মুরসালের সংজ্ঞায় নাকি মুহাদ্দিসের নিকট। জি। হ্যাঁ, সাহাবি তো আর সাহাবি কুল্লুহুম উদুল, কিন্তু সাহাবি ছাড়া অন্য ব্যক্তি হওয়ারও তো কি আছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। কাল্লি ইহতিমাল আইয়াকুনা গায়রা সাহাবি, আবার কি আছে, আবার সে সাহাবি ছাড়া অন্য তাবি হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এর জন্য এই মুরসাল হাদিস জয়ীফুন মারদুদুন। কথা কি বুঝা আসতেছে ভাই? জয়ীফুন, ইনদা জমহুরিল মুহাদ্দিসিন। হ্যাঁ, ইনদা জুমহুরিল মুহাদ্দিসিন ওয়া কাসীরিন মিন আসহাবিল উসুল আল ফুকাহা। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি। কাসীর মিনাল উসুলিয়িন ওয়াল ফুকাহা। হ্যাঁ, এবং অনেক উসুলবিদ, হ্যাঁ, এবং ফোকাহায়ে কেরামের নিকটও কি এটা জয়ীফুন মারদুদুন। 2 নাম্বার কোল মুরসালের ব্যাপারে, 2 নাম্বার কোল সহিহুন ইহতাজ্জু বিহি। মুরসাল এটা সহি, এবং এর দ্বারা কি করা যাবে, দলিল পেশ দলিল করা পেশ যাবে। করা যাবে। কিরে ভাই, মুরসাল এটা কি? সহিহুন ইহতাজ্জা বিহি। হ্যাঁ, সহি, এর দ্বারা কি করা যাবে, দলিল পেশ দলিল পেশ করা করা যাবে। যাবে। এই মত কারা গ্রহণ করছে, কেন গ্রহণ করছে, একটু বুঝেন ভালো কইরা। কয় হাজা ইন্দা আইম্মাতি সালাসা। এই মতটা কাদের? ওই মিয়া আইম্মা ইমায়ে সালাসা, সালাসা। আবি হানিফা ও মালেক আহমদ ফিল মশহুর আনহু। এরা ইমাম আহমদ থেকে মশহুর কুল। ঠিক আছে? অতয়ফাতিন মিনাল উলামা, এবং উলামায়ে কেরামের একটা বিশাল এক দলের রায়ও কি এরকমই, সহিহুন ইহতাজ্জু বিহি। ভাই সাধারণত আবু হানিফা, ইমাম মালিকের যুগে আবু হানিফা তো নিজেই তাবি। কথা কন না ভাই, নিজেই কি, তাবি। মানে আইম্মা আরবার মধ্যে একমাত্র ইমাম কাকে পাইছি আমরা তাবি, ইমামে আজম আবু হানিফা করা হতে পারে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পেয়েছি, ঠিক না? জি জি। ঠিক না? এই বিষয়ে কোথায় আলোচনা হয়েছে বলেন তো, বলেন না, বলেন ফিকহু না। আহলিল ইরাক আলোচনা হয়েছে। হ্যাঁ। ফিকহু আহলিল ইরাকে কিছু আলোচনা হয়েছে মুরসাল আহ হাদিসের ব্যাপারে। ফিকহ আহলি ইরাকের মধ্যে আমরা মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আমরা শের আকারে পড়েছিলাম। জি, শাস্ত্রী ভাইয়েরা, মোকাদ্দমায় কোথায়, বলেন না, বলেন না। আদ-দুরুল মুখতার। দুরুল মুখতার। দুরুল মুখতারের মধ্যে আমরা শের আকারেও পড়েছিলাম যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি কি একমাত্র ইমাম, তাবি ইমাম নাকি? বলেন না, বলেন না, জি জি। খেলা আছে এগুলো। হ্যাঁ, মুতামিদান মাযহাব আজিমিশ শান, মনে আছে? মুতাকিদান মাযহাব আজিমিশ শান আবি হানিফাতা আল ফাতা আন নুমান আত্তাবিউ সাবিকুল আইম্মা বিল ইলমি ওয়াদ দীনি সিরাজিল উম্মাহ জামাআন মিন আসহাবিন নবী আদরাকা আসারাহুম কদ ইখতাফা ওয়া সালাকা তরিকাতান ওয়াজিহাতাল মিনহাজ সালেমাতান মিন দালালিদ দাজ। যার রাস্তা কি ভাই, গুমরাহি থেকে মুক্ত নাকি? কথা কন না। ইমামে আজম আবু হানিফা নিজেই তাবি। তাবি বর্ণনা করে কার থেকে? হয়তো কিবারে তাবি, অথবা সাহাবি থেকে। ঠিক আছে? সাহাবি বর্ণনা করে নবীজি থেকে। তাহলে আবু হানিফার এই সনদে সহি এবং ইহতাজ্জু বিহি এরা সুস্পষ্ট বুঝাই যেতেছে। কথা কয় না। আবু হানিফার জি জি। সনদে তো কোনো লম্বা কোনো সনদ নাই, সনদ আছে?
না, এবং আবু শোনা হানিফার যে চার নবী হাজার তাবি উস্তাদ আছে, সকল তাবি উস্তাদিত শিকারাবি। কি রাবি ভাই? সকল তাবি উস্তাদ কে? শিকার। শিকারাবি। তাহলে আবু হানিফা যদি তার উস্তাদকে, তাবিকে কি করে হজব করে, সে তো শিকা, আমরা মোটামুটি জানি। আর যদি সে আবু হানিফাকে তাবি উস্তাদকে হজব না করে ডাইরেক্ট সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন তিনি, তো সাহাবীকে যদি হজব করে, তো সাহাবী কুল্লুহুম উদুল। কি রে ভাই? এই হিসাবে আবু হানিফার রায় এটা যুক্তিসঙ্গত। কথা কি বুঝতেছেন ভাই? জি জি জি। হ্যাঁ, তাহলে মানে 4,000 তাবি উস্তাদ ছিল না, সাহাবী উস্তাদ? হ্যাঁ। না, না, আবু হানিফা রহমতুল্লাহ 4,000 তাবি উস্তাদ ছিল। এবং আবু হানিফা ওই জায়গাতে মোকাদ্দমা দুরুল মুখতার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করছি, ফতোয়া স্বামী থেকে এবং মোকাদ্দমা দুরুল মুখতার থেকে। সে আবু হানিফা প্রায়, হ্যাঁ, 20 থেকে 22 জন সাহাবীর যুগ পেয়েছেন। কয়জন? নাম উল্লেখ করা আছে, নাম উল্লেখ করছি। এবং 8 জন সাহাবা একরাম থেকে তিনি কি করছেন? হাদিস হাদিস রওয়ায়াত করছেন। কয়জন সাহাবী থেকে? হ্যাঁ, কোন 8 জন। কোন সাহাবী থেকে রেওয়ায়াত করার ক্ষেত্রে কিলোকাল আছে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ যে সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন, ঠিক আছে, হ্যাঁ, অনেক সাহাবী থেকে, কমপক্ষে 5-7 জন সাহাবী থেকে তো নিশ্চিত হাদিস বর্ণনা করছেন, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কথা কি বুঝে আসতেছে? তাহলে আবু জি হানিফার জি উস্তাদ কেরা? আলহামদুলিল্লাহ। সাহাবী ও উস্তাদ। তাইলে আবু হানিফা, ইমাম মালিকের রায় এরকমই, আহমদের মশুর কোল এটা। এবং ওলামা একরাম বিশাল এক, হ্যাঁ, বিশাল এক ওলামা একরাম একটা দলের সিদ্ধান্ত এটা, মুরসাল হাদিস সহিহুন ইহতাজ্জু বিহি। হ্যাঁ, শর্ত কি? বিশর্তিন আইয়াকুন আল মুরসিলু সিকাতান। যে নাকি মুরসিল, যে নাকি এরসাল করবে, সে কি হইতে হবে? ওই ওই তাবিঈ সিকা হইতে হইব। কি হইতে হইব ভাই? শিখা হতে হবে। যেমন পিছনে গেছে সাইদ ইবনে মুসাইব, সে কি করছে? সাইদ ইবনে মুসাইব ডাইরেক্ট তাবিকে, তাবি বা সাহাবিকে হজব কইরা তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইল মুজাবানাতি। কিরে ভাই? নাহা আন বাইল মুজাবানাতি। তাহলে সাইদ ইবনে মুসাইব এরা শিকা, সে শিকা মুরসিল, সে তো এরসাল করছে, সে মুরসিল হইলেন না? জি কথা জি কর জি। না। সাইদ ইবনে মুসাইব কি হইলেন? মুরসিলে ফিকা। মুরসিল, হ্যাঁ, তিনি হচ্ছেন তাইলে শিকার আবি। তাইলে এরকম যদি শিকার আবি যদি তাদের কাছে মুরসাল হাদিস সহিহ এবং ইহতাজ্জু বিহি, কখন? এক নাম্বার শর্ত হইল যে বিশর্তে আইয়া কুনাল মুরসিলু সিকাতান। কি ভাই শর্ত হইল কি? মুরসিল কি হইতে হইব? যেমন সাইদ ইবনে মুসাইব সিকা হইতে হইব। ফিকা হতে হবে। ওয়ালা ইরসিলু ইল্লা আন সিকাতিন, দ্বিতীয় শর্ত, সে এরসাল করে না একমাত্র সিকার আবি থেকে এরসাল করে, মানে যাকে হজব করে সে সিকার আবিকে হজব করে, গাইরে সিকার আবি থেকে সে বর্ণনা করে না, তাকে হজবও করে না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। জি জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। যদি এরকম বাস্তবে যদি এরকম হয়, তাহলে এরকম মুরসাল হাদিস গ্রহণ করতে আমার মনে হয় মুহাদ্দিসিন কিরামের নিকটও কোনো কি হবে না, সমস্যা হবে না। জি জি হ্যাঁ, হ্যাঁ। জি, ঠিক আছে। তাদের দলিল কি? তাদের দলিল হলো, এই ভাই, দেখেন আবু হানিফা, আমরা বর্তমান যুগে আহলে হাদিসরা, হ্যাঁ, আবু হানিফা, আবু হানিফাকে কি মনে করে? মানুষের সামনে তুলে ধরে সে কিয়াস, সে হাদিস জানে না, শুধু কোন কি করে, সে কিয়াস করে, কোন হাদিসে ফয়সালা দেয় না, তার রায় পেশ করে। নাউজুবিল্লাহ বলেন না। আবু হানিফা নাউজুবিল্লাহ মিন রহমতুল্লাহ আলাই তিনি একজন আইম্মায়ে জরহ ওয়া তাদিল। কি ভাই? আইম্মায়ে জরহ ওয়া তাদিলের জারহ অন্যতম ওয়া ব্যক্তি তা'দীল। তিনি। তিনি জরা কদও করেছেন। ঠিক আছে? তার শর্ত কি দেখছেন এগুলো? বিশর্তে আইয়া কুনাল মুরসিলু সিকাতান ওয়ালা ইরসিলু ইল্লা আন সিকাতিন, ওয়ালা ইরসিলু ইল্লা আন সিকাতিন। ওয়া হুজ্জাতুহুম আন্না তাবিয়া সিকাতা লা ইয়াস্তাহিল্লু আন ইয়াকুলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইযা সামিআহু মিন সিকাতিন। তাদের দলিল কি? আন্না তাবিয়া সিকা, সিকা তাবি লা ইয়াস্তাহিল্লু, তার জন্য এটা কি হবে না? বলেন।
এই কথা বলা বৈধ হবে না, শিখা বলতে হবে রাবীর না। জন্য কখনো এটা বলা বৈধ হবে না। হ্যাঁ, সে বলবে যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তার জন্য বলা কখন বৈধ হবে? ইল্লা ইজা সামিআহু মিন সিকাতিন, যখন সে শিখা রাবী থেকে, ভাই সাহাবী তো নিঃসন্দেহে শিখা, এর মধ্যে কোনো কি নাই। আর সাহাবী কুল্লুহুম উদুল, কি বললাম? আর সাহাবে, বলেন না, বলেন না, ভাই, আর সাহাবে, কুল্লুহুম উদুল। আর সাহাবী কুল্লুহুম কুল্লুহুম উদুল। উদুল, সকল সাহাবী কি ভাই? আদেল, ঠিক না? সাহাবী যদি নিশ্চিত সাহাবীকে হজব করে, তাহলে তো কোনো কথাই নাই। সাহাবী ছাড়া অন্য ব্যক্তিও তো হইতে পারে। তাইলে শর্ত হইল মুরসিল যার থেকে এরসাল করবে সেও কি হইতে হইব? শিখা হইতে হইব। ঠিক আছে? আর কখনো জি জি। শিখা, শিখা ব্যক্তি কখনো এইভাবে বলতে পারবে না কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র কখন বলতে পারবে এটা? ইল্লা ইজা সামিআহু মিন সিকাতিন, যখন সে শিখার আবি থেকে শুনবে, তখনই সেটা বলতে পারবে কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যাকে হজব করছে সেও কি? শিখা, এর জন্য সে কি করে নাই? তার নাম উল্লেখ করেন নাই। কথা কি ভাই বুঝা আসতেছে? তাইলে আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম মালিক এবং ইমাম আহমদের যে মশহুর কোল, এই কোলের যুক্তি কত সুন্দর না বলেন? সুন্দর কিনা বলেন? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামের কথাও কি আছে? বলেন না? সঠিক আছে বর্তমান যুগে। কারণ বর্তমান যুগে সনদের অবস্থা, সনদ অনেক লম্বা। কিরে ভাই, কথা বলেন না? সনদ কি? অনেক দীর্ঘ, দীর্ঘ সনদ। হ্যাঁ, সনদ অনেক লম্বা, এবং অনেক দীর্ঘ বর্তমান সনদ যুগের বর্তমান। মানুষ দেখা যায় যে ধীরে ধীরে আবু হানিফার যুগের পরের যুগ লোকগুলো যারা, হ্যাঁ, কি আছে, তাবে তাবিন আছে, ইয়া আছে, এরা তো মনে করেন মিথ্যা কথা বলতেই পারে। কথা কন না, সাজায় গুছায় কথা সনদ বানাইতেই পারে। বলতে পারেন। এই জন্য তাদের যুক্তিও কি আছে? ঠিক আছে। ইল্লা ইজা সামিআহু মিন সিকাতিন, 3 নাম্বার, 3 নাম্বার মতামত, 3 নাম্বার কৌল, কবুলুহু বিশুরুতিন। কি ভাই? 3 নাম্বার কৌল হইল কি? হ্যাঁ, হ্যাঁ, মুরসাল কবুল। হাদিস এটাকে গ্রহণ করা হবে কয়েকটা শর্তে। কি ভাই? কয়েকটা কি শর্তে মুরসাল হাদিসকে কি করা হবে? গ্রহণ করা হবে। যেহেতু আইম্মা সালাসা চলে গেছেন, বুঝা গেছে এই শর্তটা ইমাম শাফিঈ থাকতে হইতে পারে নাকি? কথা কন না? ইমাম শাফির। হ্যাঁ, হ্যাঁ, ইমাম শাফি, শাফি রহিমাহুল্লাহ তাআলা। আইয়াসিহু বিশুরুতিন, অর্থাৎ মুরসাল হাদিসকে, মুরসাল হাদিসকে কয়েকটা শর্তে কি করা হবে? হ্যাঁ, এটাকে সহিহ সাব্যস্ত গ্রহণ করা করা হবে। হবে। তো হাজা ইনদা শাফি ও বাজি আহলিল ইলমি, এটা কার নিকট? এটা ইমাম শাফির ইমাম নিকট, শাফি এবং অন্য এবং কিছু 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 আলেমদের। আহলে এলেমদেরও কি রায় এটাই। মুরসাল হাদিসকে কয়েকটা শর্তে কি করতে হবে? কবুল করা যাবে। সাধারণত শর্ত লাগাইছেন 4টা। কয়টা? কথা কয় চারটা। না। আবার 4 নাম্বার শর্তের মধ্যে আরো কিছু কি আছে? শর্ত আছে। শর্ত আছে আরো। আর 4 নাম্বার শর্তের মধ্যে আরো একের মধ্যে 4 আছে। কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, জি জি। হাজি শুরুত আরবাতুন, এই শর্ত কয়টা ভাই? শর্ত 4। শর্ত পাওয়া গেলে মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে। সালাসাতুন ফি রাবিল মুরসাল, 3টা শর্ত কি? রাবি মুরসালের মধ্যে পাওয়া যেতে পারবে। আর ওয়াহিদুন ফিল হাদিসিল মুরসাল, ভাই 3টা শর্ত রাবিয়ে মুরসিলের মধ্যে পাইতে হইব। কয়টা? ভাই ভালো করে বুঝেন, একটা রাবিয়ে মুরসিল আর একটা মুরসাল, ভালো করে বুঝছেন? মুরসিল মুরসাল নাকি? মুরসালটা হইব হাদিসে মুরসাল, আর মুরসিল হইব কি ভাই? রাবি। এই যে রাবি মুরসিল। এই সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি 3টা জি। শর্ত তিনটা রাবিয়ে হচ্ছে মুরসিলের মধ্যে পাওয়া তাদের যাইতে হইব, মধ্যে একটা হচ্ছে হাদিস আর মুরসাল। একটা শর্ত হাদিসে মুরসালের মধ্যে পাওয়া যাইতে হইব। ঠিক আছে? ওয়া ইলাইকা হাদিস শুরুত, সে শর্তগুলো কি তোমার নিকট? আইয়া কোনাল মুরসিলু মিন কিবারে তাবিঈ, যে নাকি এরসাল করবে সে কিবারে তাবি হইতে পারবে, হইতে হইব
তাহলে সাইদ ইবনে মুসাইব সে কি সিগারে তাবি না কিবারে তাবিঈ, এটা দেখার বিষয়। এই ভাই, এবারও তাই। বিষয় সাইদ ইবনে মুসাইব সে কি সিগারে তাবিঈ না কিবারে তাবি, এটা দেখার বিষয়। যদি সে সিগারে তাবি হয়, উদাহরণস্বরূপ সে সে তো কিবারে তাবি, সে যদি সিগারে তাবি হইতো তাহলে মুসলিম শরীফের ওই হাদিস, ওই মুরসাল হাদিস ইমাম শাফির নিকট কি হইতো না, গ্রহণযোগ্য হইতো না। কি কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। জি, বুঝে আসতেছে জি। এক নম্বরে শর্ত হইলো মুরসিল কি হইতে হইব, কিবারে তাবি এবারও হইতে তাবে। হইব। ঠিক আছে। দুই জি। নাম্বার শর্ত হলো ইজা সাম্মা মান আরসালা আনহু সাম্মা সিকাতান আইজা সুইলা আন ইসমির রাবি আল্লাজি হাযাফাহু ফাইন্নাহু ইয়াজকুরু ইসমা শাখসিন সিকাতান। ইজা সাম্মা মান আরসালা আনহু সাম্মা সিকাতান। ঠিক আছে। যখন সে কার থেকে সে এরসাল করছে, তার যা নাম যখন লইব, তখন শিখা রাবির নাম লইতে হইব। ঠিক আছে। কার নাম লইতে হইব? তাকে যদি উদাহরণস্বরূপ তাকে ঠিক যদি জিজ্ঞাসা করা হয় আপনি কার থেকে ইরসাল করছেন, কাকে হজব করছেন, সাথে সাথে জবাবে বলতে হবে কি, আমি শিকার রাবি থেকে কি করছি, শিকার রাবিকে আমি হজব করছি। আইজা সইলা আন ইসমির রাবি আল্লাহ যে হজাফাহু, মানে যে রাবিকে সে হজব করে দিছে, ওই রাবি সম্পর্কে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সে বলবে ফাইন নাউ ইয়াজকুরু ইসমা শাখসিন সিকাত। তাহলে কি করবে সে, একজন শিকার রাবির নাম উল্লেখ করতে হবে। কি করতে হবে? কথা কয় না। ঠিকারা বিভিন্ন নাম উল্লেখ করতে হবে। উল্লেখ করতে হবে। তাহলে এই হলো দ্বিতীয় শর্ত। কয় নম্বর শর্ত? দ্বিতীয় শর্ত। দুইটা করে। তিন নম্বর শর্ত হচ্ছে ইজা শারাকাহুল হুফাজ আল মা'মুনুনা লাম ইউখালিফুহু। ইজা শারাকাহুল হুফাজ আল মা'মুনুনা লাম ইউখালিফুহু আয় আন্না রাবিল মুরসাল যাবিতুন তাম্মুজ যাবতি। কি ভাই? বিহাইসু ইজা শারাকাহুর রাওয়াতু যাবিতুন ইউয়াফিকুনা আলা রাওয়ায়াতিহি। কথা কি বুঝছেন? হ্যাঁ। যেমন সাইদ ইবনে মুসাইব এরসাল করছে কিনা, মুসলিম শরীফের হাদিস জি, করেছে। করছে। তাইলে এক নাম্বার শর্ত ছিল কিবারে তাবি হইতে হইব। দুই নাম্বার শর্ত হইল, হ্যাঁ, যাকে হজব করছে, হ্যাঁ, তাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন বলতে হইব আমি শিকার আবিকে হজব করছি। কাকে? ঠিকার শিকার আবিকে। আবিকে হজব করছি। তৃতীয়ত হচ্ছে, মানে এমন রাবি যে রাবির মধ্যে জবতুন তাম্মুন আছে, এরকম রাবি তার খেলাফ না করতে হবে। কি ভাই? নিজেও কি হইতে হইব, মুরসিল তার জব্তর মধ্যে কি থাকতে হবে, আগে পরিপূর্ণ জব্ত থাকা লাগবে। এবং এরকম পরিপূর্ণ জব্তওয়ালা রাবিও কি করতে হবে, তার রেওয়ায়ত অনুযায়ী রেওয়ায়ত করতে হবে। কথা কি বুঝতেছেন ভাই? জি জি। এবার বুঝেন, আমরা যে মুসলিম শরীফের হাদিসটা বর্ণনা করলাম, সাইদ ইবনে মুসাইব কার থেকে বর্ণনা করছে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইল মুজাবানাতি। তাহলে এই জায়গায় তৃতীয় নাম্বার শর্ত এইভাবে প্রয়োগ করতে হবে, সাইদ ইবনে মুসাইব জবতুন তাম্মুজ জব্তে হই জবিতুন তাম্মুজ জবতুন হইতে হইব। ঠিক না? তার জব্দ ঠিক থাকা লাগবে। এখন সাইদ ইবনে মুসাইবের জব্দ ঠিক আছে কিনা এটা দেখার বিষয়। ঠিক আছে। দ্বিতীয়ত জি হইল জি। এই হাদিসটা, ঠিক আছে, যাদের মধ্যে নাকি কি আছে, যে সমস্ত রাবিদের মধ্যে জবতুন তাম্মুন আছে, ওই সমস্ত রাবিরও এই হাদিস কি করতে হবে, বর্ণনা করতে হবে। এরকম হাদিস বর্ণনা এর করতে মুখাপেক্ষি করা যাবে হবে। না। যদি সাইদ ইবনে মুসাইবের মতন যে হাদিস বর্ণনা করছে, এরকম যদি অন্য অন্য জবতুন তাম্মুন ওয়ালা রাবিরও যদি এই হাদিস যদি কি করে, বর্ণনা করে, এরকম বর্ণনা করে, তাহলে কি এই হাদিস গ্রহণযোগ্য হবে? ভাই অনেক কঠিন শর্ত দেখা যায় নাকি? বলেন না, বলেন। ইমাম সাহেবের নিকট কি দেখা যায় কি মোটামুটি বেশ কঠিন নাকি? জি, জি, জি। হ্যাঁ।
আচ্ছা, কঠিন। 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 4 নম্বর শর্ত যেটা হাদিসে মুরসালের মধ্যে থাকবে, এটা বলছিলাম না? কয় নম্বর শর্ত? চার চার নম্বর শর্তটা নম্বর। কি ভাই? তা হাদিসে মুরসালের মধ্যে পাওয়া যাইতে যাওয়া লাগবে। এটা হচ্ছে হাদিসের মধ্যে। হ্যাঁ, কিরে ভাই? জি। ইমাম শাফিঈ নিকের কয়টা শর্ত ছিল? রাবির মধ্যে আর একটা হচ্ছে 4টা হাদিসের শর্ত না? মধ্যে। ভাই মুরসাল হাদিস কবুল করার জন্য কয়টা শর্ত ছিল? চারটা। 4টা শর্ত। চারটি। তার মানে 3টা শর্ত হইলো রাবি মুরসিলের মধ্যে, আর একটা শর্ত কিসের মধ্যে? হাদিসে মুরসালের মধ্যে। হাদিসের মধ্যে। এখন ওই হাদিসে মুরসালের মধ্যে যে শর্তটা পাইতে হইব, ওই চতুর্থ নাম্বার শর্ত নিয়ে কি হইতেছে এখন আলোচনা শুরু আলোচনা হইতেছে। হবে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি, বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের ভালো করে কি রাখা লাগবে? স্মরণ রাখতে হবে। স্মরণ রাখতে হবে। হুম। 4 নাম্বার শর্ত, আয়ান জম্মা ইলা হাজি শুরুতি সালাসাতি ওয়াহিদুন মিম্মা ইয়ালি। কিরে ভাই? আয়ান জম্মা ইলা হাজি শুরুতি সালাসাতি ওয়াহিদুন মিম্মা ইয়ালি। ঠিক আছে? তাহলে এবার হাদিসে মুরসালের মধ্যে এই শর্তটা পাওয়া যায় দেব কিসের মধ্যে? হাদিসে মুরসালের মধ্যে। মুরসালের মধ্যে এই শর্তটা পাওয়া যাইতে হইব। তা আয়ান জম্মা ইলা হাজি শুরুত, এই 3টা শর্তকে মিলানো হবে। এই 3টা শর্তের সাথে কি মিলানো হবে? আরেকটা শর্ত যেটা আছে কি, আইয়ুর ওয়াল হাদিস মিন ওয়াজহিন আখার মুসনাদান। কি ভাই? এই হাদিসটা আরেক ভাবে এরা মুসনাদ হইতে হইব। কথা কয় না? জি, অন্য একটা সনদে মুসনাদ হতে হবে। এরা কি হইতে হইব ভাই? হাদিসটা অন্য সনদে মুসনাদ হতে হবে। এরা মুসনাদ হইতে হইব। আইয়ুর ওয়াল হাদিস মিন ওয়াজহিন আখার মুসনাদান। আরেকটা শর্ত আইয়ুর ওয়া মিন ওয়াজহিন আখার মুরসালান, মানে আরেকটার পন্থায় সেটা মুরসাল হইতে হইব। আরসালাহু মান আখাযাল ইলমা আন গায়রি রিজালিল মুরসালিল আউয়ালি। কয় আরসালাহু মান আখাযাল ইলমা, কি আরসালাহু মান মান আখাযাল আখাযাল ইলমা ইলমা। আন গায়রি রিজালিল মুরসালিল আউয়াল। প্রথম মুরসালের রিজাল ছাড়া কে অন্য অন্য রিজাল হইতে হইব। ঠিক আছে? যাদের থেকে নিছে এরা কি হইতে হইব? অন্য রাবি হইতে হইব। অন্য দিকে। অন্য রাবি হইতে হইব। 3 নাম্বার শর্ত, আইওয়াফিকা কওলা সাহাবিয়িন, এই হাদিসটা কোন সাহাবীর কওল অনুযায়ী হইতে হইব। কে দেব? হ্যাঁ, স্বতন্ত্রভাবে কোন সাহাবী কি করছেন, ওই কথাটা কি করছেন, বর্ণনা করছেন, এরকমও পাইতে হইব। কথা কি বুঝছেন? জি, জি। এবং 4 নম্বর শর্ত, আও আও ইফতিয়া বিমুক্তাজাহু আকসারু আহলিল ইলমি, অধিকাংশ আহলে ইলমগণ এই অনুযায়ী কি দিছেন, ফতোয়া দিছেন, এরকম হইতে হইব। কি ভাই আশরাফুজ্জামান ভাই, ভিডিও চালু কেন? আবার লাগে যেন কি যেন কাজ করতেছেন। কি ভাই ঘটনা তো বুঝলাম না কিচ্ছু। আশরাফুজ্জামান ভাই, আপনি পুরান সাথী হইয়া ঘটনা কি? আপনি ভিডিও চালু রাখছেন। আচ্ছা, আশরাফুজ্জামান ভাই মনে হয় আমাদের কথা বুঝতেছে না। বুঝতেছে? আব্দুল সালাম ভাই, হ্যাঁ, যে না বুঝতেছে না। কি যেন একটা কাজ করতেছে লাগে যেন।
ওনার অডিও সাপোর্ট করে নাই হয়তো, কি হয়েছে। হ্যাঁ, আমার কাছে লাগে যেন কি যেন সুতা সুতা বুনতাছে, জাল বুনতাছে সামনে। বর্ষাকাল আইতেছে, মাছ মারতে হইব, বন্যা আসতেছে, মাছ মারতে হইব। হ্যাঁ, কি আবার খাইতেছে দেখা যাইতেছে। আবার খাইতেছে, এদিক খাওয়ার সেদিক মধ্যে আছে। তাকাইতেছে, আবার উপর দিকে খাওয়ার সময় মানুষ উপর দিকে তাকায়। কি রে ভাই? হুম, হুঁশ নাই। হ্যাঁ, হুঁশ নাই, হুঁশ ওস্তাদ ছাড়া খাইতে। ওস্তাদ বেয়াদবি বেয়াদবি মনে না করলে একটু কথা বলি। যারা এই সমস্ত ক্লাসে বসে মানে ভিডিও চালু করবে, এই সবসময় একটা কথা বলেন, সবসময় বারবার বলার পরেও মানে শোনে না। আপনি ওই জায়গার থেকে ইয়া করে দিবেন, মিউট করে দিবেন আপনি ওই জায়গা থেকে। যাক আলহামদুলিল্লাহ, কিছুটা হইলো মনে হয় বুঝতে পারছে এখন, সর্বশেষে হুঁশ আসছে। যে সাথী ভাইরা, ইমাম শাফির শর্তগুলোকে আমাদের বুঝা আসছে? জি, হ্যাঁ, অনেক কথা কয় না। কঠিন শব্দ দিতেছে স্যার। হ্যাঁ, কঠিন আচ্ছা। শব্দগুলো অনেক কঠিন দেখতেছি, হ্যাঁ, শব্দগুলো অনেক কঠিন। এর জন্য এই শর্তগুলো ইমাম শাফির শব্দগুলো অনেক কঠিন। শর্তগুলো যদি পাওয়া যায় তখন তার কাছে মুরসাল হাদিস কি হবে? গ্রহণযোগ্য হবে। এই শর্ত না পাওয়া গেলে আল্লামা স্বামীর কাছে এই মুরসাল হাদিস কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সে কথা বলছে, ইজা তাহাক্কাকাত হাজিহি সব ঠিক শুরুত আছে হুজুর। তাবাইয়ানা সিহাতু মাখরাজিল মুরসালি ওমা আজাদাহু ওয়া আন্নাহা সহিহানি ওয়ালাউ আরাজাহুমা হাদিসুন সহিহুন মিন তুরুকিন ওয়াহিদিন রাজ্জাহনাহুমা আলাইহি বিতাআদ্দুদি তুরুক ইজা তাআজ্জারাল জামউ বাইনাহুমা। ইজা তাআজ্জারা জামউ কি বাইনাহুমা হাযা ইমকিনু তাওজিহু হাযিহিল উমুরি আল্লাতী কঠিন থাকে। ইয়ামবাগি আইয়াযম্মা ওয়াহিদুন মিনহুমা ইলা সালাসাতি শুরুতি সাবিকাতি মিম্মা ইয়ালি। একটা কি দেখাইতেছে দেখেন, এই শর্তগুলো সুন্দরভাবে দেখাচ্ছে দেখেন। হাদিসুন মুরসাল প্লাস হাদিসে মুরসালটা কে দেব? ওই প্রথম শর্ত, হাদিসুন মুসনাদ হইতে দেব কি ভাই? মুরসাল হাদিসটা কে দেব? এই এই যে পরে যে তিনটা শর্ত লাগাইলেন না, চারের মধ্যে চারটা শর্ত লাগাইলেন না, মানে 4 নম্বর শর্তের মধ্যে আরো কয়টা শর্ত আছে? কয়টা সুরত? 4টা সুরত নাকি? হাদিসে মুরসালটা হাদিসে তিনটা, মুসনাদ হইতে দেব একটা জি। আরেক তরিকায় কে দেব? এই দুইটা যখন মিলবে তখন ফলাফল কি হবে ইমাম সাহেবের নিকট? ইসনাদুহু সহিহুন। কি ভাই? ইসনাদু কি মুরসাল হয়ে কি হইব এখানে তার কাছে? হাদিস সহিহ হয়ে যাব। মুসনাদ। কথা কর না। ইমাম শাফির নিকট হাদিস মুরসাল হয়ে কি হইব? জি ওই জি। শর্ত পাওয়া গেলে ইমাম ইমাম শাফি বলে ইমাম আবু হানিফার নিকট যে শর্ত লাগাইছেন ওই শর্ত পাওয়া গেলে সে মুরসাল হয়ে কি হইব? হাদিস সহিহ হইব। কথা বলেন না, ঠিক না? তাহলে ইমাম শাফির নিকট মুরসাল হাদিস হইব, প্লাস যদি ওই অন্য তরিকায় হাদিসটা মুসনাদ থাকে তার ফলাফল কি হইব? ইসনাদুহু সহিহুন। কি ভাই? ইসনাদুহু সহিহুন। তৃতীয় চতুর্থ নম্বর শর্তের ব্যাখ্যা করতেছে, হাদিসুন মুরসাল, হাদিসটা মুরসাল ও হাদিসুন মুরসালুন, আবার আরেক তরিকায়ও এই হাদিসটা কি হইতে হইব? মুরসাল ভাই বর্ণিত হইব। কথা কি বুঝছেন? এই এই সনদ ও মুরসাল, আরেক সনদ ও জি হাদিসটা জি। কি ভাই? মুরসাল। এরকম যদি পাওয়া যায় তখন কি হইব? তখনও হাদিসের ফলাফল কি হইব? ইসনাদুহু সহিহুন। তাকে হবে। ইসনাদুহু কি ভাই? ভাই কথা কি বোঝা আসতেছে? আব্দুল সালাম ভাই। জি জি, বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3 নাম্বার, চতুর্থ নাম্বার শর্তের 3 নাম্বার সুরত, যে হাদিসুন মুরসালুন, হাদিসটা মুরসাল হাদিস, এবং সাথে সাথে কি হয়ে যাইব? এই মুরসাল হাদিসটা
কৌলু সাহাবীর সাহাবিয়িন, কোন কওল একটা হবে। সাহাবীর কৌল হইতে হইবে। যদি এরকম হয় ইসনাদুহু সহিহুন। কি ভাই? ইসনাদুহু কে সহিহুন। সাহিহুন। চতুর্থ নাম্বার সূরত হাদিসুন মুরসাল, হাদিসটা মুরসাল প্লাস ফাতাওয়া আকসারিল উলামা। কি ভাই? যেমন বলা ওই যে সাইদ ইবনে মুসাইব যে হাদিস বর্ণনা করলেন নবীজি থেকে, নাহা আন বাইয়িল মুজাবানাতে, নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বাইয়ে মুজাবানা থেকে আল্লাহ নবী কি করছেন? নিষেধ করছেন। এবং এই যে বাইয়ে মুজাবানা যে লা ইয়াজুজ জায়েজ নাই, এটা অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া পাইতে হবে। বাবারে বাবা, কত শর্ত দেখছেন! অনেক কঠিন শর্ত অনেক না জটিল ইমাম শাফির লিখতেছে, নিকট। হ্যাঁ, অনেক জটিল মুরসাল শর্ত। হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য কি অনেক কঠিন শর্ত। যদি এরকম পাওয়া যায় হাদিসুন মুরসালুন প্লাস ফাতোয়া আকসারুল উলামা, তখন হাদিস কি হইব? এই মুরসাল হাদিসটা কি হয়ে যাবে গা? ইসনাদুহু সহিহুন। ইসনাদুহু কি ভাই? সহিহুন। কথা কি বুঝা হুজুর আসতেছে যদি ভাই? হাদিসে মুরসালের সাথে যদি হাদিসে মুসনাদ, হ্যাঁ, যদি মুসনাদের প্রয়োজন হয় তাহলে হাদিসে মুসনাদ, হাদিসে মুসনাদ এমনিতে সহি হইতে পারে, তাহলে হাদিসে মুরসাল এর আরে প্রয়োজন ভাই, কি তাহলে? বিভিন্ন ইমাম শাফির নিকট এই জন্য হইলো যে মুসনাদ তো কোনো সাহাবীর মুসনাদ হইতে হবে, ঠিক না? জি জি তাইলে একটা পাওয়া গেল, একটা একটা কবি একটা সুরত পাওয়া গেল যে যেহেতু মুসনাদ এটা, ঠিক আছে, আবু হুরায়রার মুসনাদ, ইয়ার মুসনাদ, তাইলে বোঝা গেল, তাইলে বোঝা গেল একটা তাইদ পাওয়া গেল, এই তাইদের কারণে হাদিসটা কি হয়ে গেল? মুরসালটা কি হয়ে গেল গা? শক্তিশালী হয়ে গেল। সহি হয়ে গেল। ঠিক আছে, 80 বছর। হাদিসে মুরসাল ঠিক আবার আছে, সাহাবীর কল আবার আমাদেরকে এক শক্তিশালী হয়ে সপ্তাহ গেল গা। সময় দিচ্ছে। হাদিসে যার মুরসাল কারণে অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া, এটা কি হয়ে গেল গা? বোঝাই শক্তিশালী হয়ে গেল গা। এই জন্য ইসনাদু কি সহিহুন। যে মুজাফিলাইয়ের তরকিবের ভিতরে এই আলামত থাকবে। বাংলাতে আছে ইন্না লিল্লাহি ওয়া ঠিক ইন্না আছে, ইলাইহি রাজিউন। কি রে ভাই, কারণ উদ্যোগ হুজুরা বলে ক্লাসের মধ্যে কোনটা ঢুইকা ধরনের দিহি ভিতরে অন্য আলোচনা করতেছেন কারা এগুলো? এগুলি সবগুলি লেখা যায়। আমার আমি বুঝাইতে পারলাম না আপনাদেরকে কেন আপনারা ক্লাসে প্রবেশ করেন। হুজুর দয়া করে এই সমস্ত ছাত্রদেরকে আপনি আপনার জায়গা থেকে মিউট করে দেন। মানে ক্লাসও, এরা কি ক্লাসে বসছে নাকি এরা কি অন্য কোনো জায়গায় বসছে, এরা নিজেরা জানে না। আরে ভাই, আপনি যদি অন্য কোনো কিতাব পড়েন বা পড়ান, তাহলে এই সময় আপনার ক্লাসে ঢুকছেনই কেন? দরকার কি ছিল আপনার? কি জি রে ভাই, হুজুর, জি আপনি অবশ্যই। আপনারা মুক্তাসরুল মানের মধ্যে কি পড়ছেন? ওই যে শুরুতে যা, কি রে ভাই, কবুতর গান গাইবো আবার শুনবো, দুইটা একসাথে হইতে পারে না। জি পড়ছেন না? কি রে ভাই, সে গান গাইবো আবার কি গান শুনবো, দুইটা একসাথে হইতে পারে না। শুনবো। কি রে ভাই, দুইটা একসাথে পারে না। হইতে পারে? জি না।